ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 20 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 প্লেট বাটি বানানো হয় শালপাতা দিয়ে। 2 বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। 3 গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী। 2 আছে 2 শূন্যস্থান পূরণ। 2 কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় রয়েছে। 2 ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে নবদ্বীপ শহর অবস্থিত। 2 মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত। 3 আছে স্তম্ভ মেলানো শিশু দিবস 14 নভেম্বর, পরিবেশ দিবস 5ই জুন, আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঁশের কেল্লা, তিতুমি। 4 দিয়েছে ম্যানগ্রোভ জাতীয় গাছের 2টি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য 1 হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির হয়, আর 2 এই জাতীয় উদ্ভিদের মূলগুলো খুব দীর্ঘ আর প্রসারিত হয়। 2 দিয়েছে সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি। সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতে যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকার প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালে 26শে জানুয়ারি চালু হয়েছিল, তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। 3 দিয়েছে হারভেস্টিং কি। লিখবে ধান কাটা, খড় থেকে আলাদা করা এবং এক জায়গায় জড়ো করা, এই সব কিছু একত্রে করাকে ইংরাজিতে বলে হারভেস্টিং। ওর সাথে রয়েছে হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম কি, হারভেস্টার। 4 দিয়েছে রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়, তুঁত গাছে, আর ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। 5 দিয়েছে সব মাছকে বাঁচানো দরকার কেন, এটা তোমাদের বইয়ের 117 পাতায় রয়েছে। লুপ্তপ্রায় মাছ বাঁচাও গল্পের একদম লাস্টের লাইন, জলের পরিবেশ ঠিক রাখতে গেলে সব মাছকেই বাঁচানো দরকার, নইলে খাদ্য শৃঙ্খলটা ভেঙে পড়বে। ওর সাথে আছে কোন মাছ লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে, চ্যাং মাছ। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 20 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।